যুদ্ধ নিষেধাজ্ঞা আর পারমাণবিক উত্তেজনার দীর্ঘ অধ্যায়ের ইতি টানতে সামনে এসেছে ইরান যুক্তরাষ্ট্রের কথিত ১৪ দফা সমঝোতা স্মারক। যুদ্ধবিরতি থেকে শুরু করে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানি তেল রপ্তানি পুনরুদ্ধার এবং $৩০০ বিলিয়ন পুনর্গঠন তহবিল সবই রয়েছে এই খসড়ায়। বাস্তবায়িত হলে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কয়েক দশকের সবচেয়ে বড় কূটনৈতিক পুনর্বিন্যাস। ইসরায়েল সহ বিভিন্ন দেশের গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের শর্তগুলো। যেসব শর্তে রাজি হয়েছে দুপক্ষই। প্রস্তাবিত সমঝোতার প্রথম ধাপই হল যুদ্ধের অবসান। ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা সব ফ্রন্টে লেবানন সহ তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে। পাশাপাশি ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা, শক্তি প্রয়োগ কিংবা হুমকির পথ থেকেও সরে আসার অঙ্গীকার করা হয়েছে। দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় সম্মান করবে বলেও উল্লেখ রয়েছে। খসড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ শিথিল করা। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সময় ইরানও হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে মাইন অপসারণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির সবচেয়ে উচ্চাভিলাষী অংশ $৩০০ বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের অর্থনৈতিক পুনর্বাসন ও উন্নয়নের জন্য এই তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ধাপে ধাপে জাতিসংঘ, IAEA এবং যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলা হয়েছে। জব্দকৃত ইরানি সম্পদ ও তহবিল মুক্ত করে ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পারমাণবিক ইস্যুতেও বড় ধরনের সমঝোতার ইঙ্গিত রয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, সমঝোতা স্মারকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে ঘোষণা দিয়েছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, পারমাণবিক কর্মসূচির সীমা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের কাঠামো চূড়ান্ত চুক্তিতে নির্ধারিত হবে। আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের কথা বলা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।